নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর 15তম পর্ব, 24তম রজনী। ওদের দৈনন্দিন কামকলা শেষ হবার পর নিচের কার্পেট থেকে উঠে আসে দুনিয়াজাত। বলে, এবার তোমার কাহিনী শোনাও দিদি। সেহরাজাদ বলতে থাকে, শুনেন চাহাবে না। তখন আজিবের দাদিমা আগুন হয়ে সাইদকে বলল, অত বাগা কোথাকার, এইভাবে ছেলেটার সর্বনাশ করেছ। এত বড় স্পর্ধা তোমার কি করে হলো? একটা তুচ্ছ হালুই করে দোকানে নিয়ে গিয়ে ঠুকিয়েছিলে তাকে। মা নিজ্জত কিছুই গ্রাহ্য করনি, এত বড় শয়তান তুমি। সাইদ বেমালুম অস্বীকার করে, না দাদিমা, ওর কথা ধরবেন না। হালুই করের দোকানে যাইনি, আমরা দোকানটার পাশ দিয়ে হেঁটে গিয়েছি শুধু। কিন্তু হাদা গঙ্গারা মাজিব এর গুড়ার্থ বুঝল না। চিৎকার করে তাবু মাথায় করল, হে আল্লাহ, কি বলে শোনো? আমরা বলে যাইনি দোকানে, আমরা দোকানে বসলাম। দোকানে কত আদর করে বেদানার হালুয়া খেতে দিল, আমি খেলাম, তুমিও খেলে। আবার বলে দোকানে যাইনি। একেবারে সব ভুলে মেরে দিয়েছ। তোমার মাথাটা একেবারেই গেছে বাবা সাইদ, হেকিম দেখাও। দাদিমা, ওর কথা শুনো না, আমরা সত্যিই গিয়েছিলাম, আর পেট পুরে খেয়েওছি দুজনে। কি সুন্দর হালুয়া দাদি, কি তার বাস আর কি তার স্বাদ, গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায়। হাসানের মা এবারে উজিরের কাছে ছুটে যায়, নালিশ জানায়, ওই কালো কুৎসিত খোঁজাটা কি সাংঘাতিক কাণ্ড করেছে, আপনি একবার শুনুন। হাসানের মার কাছ থেকে সব শোনার পর উত্তেজিত হয়ে সাইদকে ডেকে পাঠায় উজির। যা শুনেছি সব ঠিক? আজিবকে নিয়ে তুই হালুই করের দোকানে গিয়েছিলি? জি হুজুর, না। ভয় কুকড়ে গেল সাইদ। কিন্তু আজিব বলে, ডাহা মিথ্যে কথা দাদু, ও আর আমি দুজনেই খেয়ে এসেছি হালুই করের দোকানে। পেট পুরে বেদানার হালুয়া খাওয়ার পর আবার এক গেলাস করে গুলাবের শরবতও খেতে দিয়েছিল আমাদের। ভারী সুন্দর, দিল ঠান্ডা হয়ে গেছে। সাইদ কিন্তু তখনও বলে, না, তারা সেখানে যায়নি বা খায়নি। উজির বলে, ঠিক আছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, এখানে বস। আমার ভাইয়ের বিবি যা বানিয়েছে পেট ভরে আজ খেতে হবে তোকে, একটুও নষ্ট করতে পারবি না, তাতেই বোঝা যাবে খেয়েছ কি খাওনি। সাইদ প্রাণপণে পেট পুরে নেবার চেষ্টা করল যতটা সম্ভব, কিন্তু প্রথম গ্রাসটাই গিলতে পারল সে, বমি করে ফেলল। পেটে আর জায়গা থাকলে তো ঢুকবে। মিথ্যে করে আবার একটা গপ্প বানিয়ে বলে, গতকাল নপদ্যের সঙ্গে পাল্লা দিয়ে গোগ্রাসে অনেক কিছু খেয়ে ফেলেছিলাম, আজ সারাটা দিন পেটের গোলমাল চলছে, বদ হজম। কিন্তু উজির বুঝতে পারল আগাগোড়া পুরোটাই মিথ্যা বলে যাচ্ছে। অন্য একটা নফরকে ইশারা করতেই দমাদম পেটাতে শুরু করলো সাইদকে। পিটুনির ঠেলায় কবুল করল, হ্যাঁ, সে আর আজই হালুই করের দোকানে খেয়ে এসেছে। এবং তার কথা থেকে এও বেশ বোঝা গেল সেই বেদানার হালুয়া সত্যিই অপূর্ব। তার কাছে দাদিমার হালুয়া এক কথায় অখাদ্য। উজির হো হো করে হেসে উঠল। কিন্তু হাসানের মা আরো আহত, আরো গম্ভীর হয়ে গেল। তার অহংকারে আঘাত লেগেছে। মিথ্যেবাদী, বিশ্বাস করি না আমার চেয়ে ভালো বেদানার হালুয়া কেউ বানাতে পারে। আমার হাতের জিনিসকে দুনিয়া শুদ্ধ লোক বাহবা দিয়েছে এতকাল, আর ওরা বলছে আজ আমার হালুয়া মুখে তোলা যায় না। যা, নিয়ে যা একটা বাটি, নিয়ে আয় দেখি তোর কেমন সে হালুয়া। আমার স্বামীর বড় ভাইকে বিচার করবেন কাঠটা ভালো। সুতরাং সাইদ একটা চিনেমাটির বাসন আর আদলা দিনার নিয়ে রওনা হলো হালুয়া আনতে। দোকানে এসে হালুইকরকে বলল, দেখো ভাই, আমাদের বাড়ির একজন খানদানি আদমি তোমার ওই বেদানার হালুয়া খাবে। তোমাকে এই বাটিটায় 8 দিনারের মতো দিতে হবে। বাড়িতেও আজ এই হালুয়া বানানো হয়েছে, দুটো একসঙ্গে খেয়ে যাচাই করা হবে কোনটা বেশি ভালো। সেই জন্য বলছি, ভালো জিনিস দিও। আমি আর খেয়ে দেখতে চাই না, কারণ তোমাকে আমার বিশ্বাস আছে। ঘাবড়াও মত,
এমন জিনিস দেব খেয়ে তাক লেগে যাবে। এ জিনিস এক আমার মা ছাড়া সারা দুনিয়ায় কেউ বানাতে জানে না। আজ সে এখন অনেক দূর দেশে থাকে। বাটিটা ভর্তি করে হালুয়া দিয়ে তার উপরে ছিটিয়ে দিল একটু গোলাপ জল। শাহিদ নিয়ে এসে দিল দাদিমার হাতে। বাটিটা হাতে নিয়েই চেখে দেখার জন্য একটুখানি তুলে মুখে দিল, আর তৎক্ষণাৎ আর্তনাদ করে অজ্ঞান হয়ে মাটিতে গড়িয়ে পড়ে গেল হাসানের মা। হালুয়ার এক টুকরো জিভে ঠেকাতেই বুঝতে পারল এ আর কারণ নয়, তার পুত্র হাসানের নিজের হাতের জিনিস। উজির এবং আর যে যেখানে ছিল ছুটে এলো। জলের ঝাপটা দেয়া হলো চোখে মুখে। একটু পরে জ্ঞান ফিরল, বলল, এ হালুয়া আমার ছেলে হাসানের তৈরি। দুনিয়াতে সে ছাড়া এর কৌশল আর কারো জানা নেই। আমি নিজে হাতে তাকে শিখিয়েছি, আর আমি কারোর কাছ থেকে শিখিনি। নানা রকম খাবার তৈরি করা আমার শখ ছিল। নানা রকম মাল মশলা দিয়ে বানাতে বানাতে একদিন হঠাৎ তৈরি হয়ে গিয়েছিল এই বেদানার হালুয়া। আমি শুধু তাকেই শিখিয়েছিলাম, আর কাউকে নয়। উজিরের তখন অবস্থা কাহিল। হারানো মনি খুঁজে পাওয়ার অদ্ভুত এক আনন্দে কাঁপিয়ে জ্বর এসে গেল তার। শেষে আল্লাহ মুখ তুলে চাইলেন, কিন্তু তখন কি করা যায় কিছুই ভেবে ঠিক করতে পারে না উজির। একটু ভেবে সাইদকে বলল, জনাভিষেক নফর সঙ্গে নিয়ে এক্ষুনি যাও সেই দোকানে। যেমন করে পারো বেঁধে ছেদে তুলে নিয়ে আসবে তাকে, কিন্তু দেখো তার যেন কোনো চোট না লাগে। উজির নিজে একটা ঘোড়ায় চাপল। মিশরের সুলতানের দেয়া পরোয়াখানা সঙ্গে নিয়ে দামাস্কাসের কায়রেনি হুকুমদারের দপ্তরে গিয়ে পৌঁছালো। হুকুমদার আদর অভ্যর্থনা করে বসালো তাকে। জিজ্ঞেস করল, কাকে আপনি কয়েদ করতে চান? এই বাজারের এক হালুই করকে। এ আর এমন বেশি কি কথা, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। জনা কয়েক সিপাই বরকন্দাজ পাঠিয়ে দিল তখনই। তাদের বলে দিল, উজির সাহেবের লোকজন সেখানে গেছে, তোমরা গিয়ে দেখো, যদি দরকার হয় সাহায্য করবে তাদের। শামসালদিন তখন হুকুমদারের দপ্তর থেকে সোজা তাঁবুতে ফিরে এলো। একদল লোক লাঠি, সোটা, কোদাল গাইতে নিয়ে হাজির হলো হালুইকরের দোকানের সামনে। নিমেষে ভেঙে চুরমার করে দিল সব। মিঠাই মন্ডা যা তৈরি হয়েছিল সব ছুঁড়ে ফেলে দিল তারা। তারপর হাসানকে দড়ি দিয়ে পিচমোড়া করে বেঁধে কাঁধে তুলে নিয়ে চলে আসতে থাকলো। নফরের পিঠে চেপে আস্তে আস্তে ভাবে হাসান, খানিকটা বেদানার হালুয়া যেমন বেদনাদায়ক হতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। হাসানকে যখন উজিরের সামনে নামানো হলো তখন সে কান্নায় ফেটে পড়ল। কি আমার গুনাহ হুজুর? তুমি তৈরি করেছিলে সেই বেদানার হালুয়া? জি হুজুর। কেন, বেআইনি কোনো কাজ করেছি আমি? বেআইনি? তাতে আর কি শাস্তি তোমার হতে পারে? তার চেয়ে ঢের ঢের বেশি শাস্তি তোমাকে পেতে হবে। একজন নফরকে একটা বড় কাঠের বাক্স কিনে আনতে বলল উজির। হাসানকে সেই কাঠের বাক্সে ভরে উটের পিঠে চাপিয়ে কায়রো নিয়ে যেতে হবে। উজির ভাবে, এখন ওর মা হুসানকে কিচ্ছু বলা যাবে না, মিশরে পৌঁছানোর পর জানাবে সব। তাঁবু গোটানো হলো। উজির তার দলবল নিয়ে কায়রোর পথে রওনা হয়ে পড়ল। দিনের পর দিন তারা চলতে থাকে। আহারের সময় হলে হাসানকে নামানো হয় কিছুক্ষণের জন্য। খানাপিনা শেষ হলে আবার বাক্সে পুড়ে চাপানো হয় উটের পিঠে। এইভাবে আরো কয়েকদিন কাটে। হাসানকে মাঝে মাঝে নামিয়ে এনে জিজ্ঞাসাবাদ করে উজির, তুমি কি নিজে হাতেই বানিয়েছিলে সেই বেদানার হালুয়া? জি হুজুর। উজির তখন হুকুম দেয়, লোকটাকে বাক্সে পুড়ে আবার উটের পিঠে চাপাও। অবশেষে তারা কায়রোর সীমানায় এসে পৌঁছায়। শহরের এই শেষ প্রান্তে জায়দানিহা ময়দানে সেনাবাহিনীর ছাউনি। উজিরের নির্দেশে ময়দানের পাশে এসে দাঁড়িয়ে পড়ল তার দলবল। হাসানকে নামিয়ে আনতে বলল। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে উজিরের সামনে দাঁড় করানো হলো। পিছমোড়া করে বাঁধা হাসান। বুঝতে পারে না সে কি তার অপরাধ, আর কি সাজাই বা তাকে পেতে হবে।
মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে উজিরের সামনে। উজিরের নির্দেশে একজন ছুতোর মিস্ত্রি এলো। উজির বললেন, এই লোকটার মাপে একটা কাঠের ক্রুশ বানাও জলদি। তারপর সেই ক্রুশে তার হাত পা কোমর গলা রশি দিয়ে বেঁধে একটা মোষের গাড়ির পিছনে বেঁধে দাও। হাসান কেঁদে ওঠে, এ কি করছেন হুজুর? উজির হুঙ্কার ছাড়ে, আমি তোমাকে ক্রুশে গেঁথে মারব। এখন তোমাকে গাড়ির পিছনে বেঁধে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে টেনে নিয়ে যাওয়া হবে। শহরবাসীরা আগে দেখুক তোমাকে, তারপর ক্রুশে গাঁথা হবে তোমাকে। কিন্তু আমার কি অপরাধ? অপরাধ? তুমি সেই বেদানার হালুয়াতে ঠিকমতো মরিচের গুঁড়ো মেশাওনি, এই তোমার অপরাধ। এই কথা শুনে নিজের গালে নিজে থাবড়ান হাসান। হায় আল্লাহ, এই একটা তুচ্ছ ব্যাপারে একেবারে ফাঁসির হুকুম। এই জন্য আপনি আমাকে এতদিন ধরে হাত পা বেঁধে বাক্সে পুড়ে রেখেছেন। সারা দিনে দানা পানি বলতে গেলেন আমি মাত্র একবার দিয়েছেন। এত অত্যাচার করেছেন, এত কষ্ট দিয়েছেন, তাতেও আপনার স্বাদ মিটল না, তাতেও আমার অপরাধের সাজা হলো না। এরপর আমাকে ক্রুশে গেঁথে মারলে তবে আপনার মনস্কামনা পূর্ণ হবে। ঠিক ঠিক ধরেছ, তবেই আমার মনস্কামনা পূর্ণ হবে। ঠিক মতো কেন দাওনি তুমি মরিচের গুঁড়ো? কেন দাওনি? সেই জন্য এই তোমার যোগ্য সাজা। হাসান মাটির উপর বসে পড়ে, দু চোখে জলের ধারা। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে আকুল হয়। একটু পরে উজির প্রশ্ন করে, কি ভাবছটা কি? না, কিচ্ছু না, শুধু ভাবছি আপনার মতো মাথা মোটা লোকগুলো দেশের শিরোমণি হয়ে আছে বলেই দুনিয়ার আজ এই দশা। আপনার মতো গর্ধবের হাতে যদি দেশের শাসনভার না থাকতো, তাহলে আমার মতো নির্দোষ নিরীহ লোকের এইরকম তুচ্ছ কারণে এইভাবে জান খোয়াতে হতো না। অপরাধ কি না ঠিক মতো মরিচের গুঁড়ো মেশানো হয়নি, তাও আবার বেদানার হালুয়ায়। এই না হলে কাজের বিচার? উজির তখন গম্ভীর চালে মাথা দুলিয়ে বলে, আমাকে তো দেখতে হবে আবার যাতে তোমার কাজে তুমি ফাঁকি না দাও। কিন্তু লোকটাকে বাঁচিয়ে রাখলে তবে তো বোঝা যাবে পরে সে তার কাজে ফাঁকি দেবে কি দেবে না। সে হয় না, তোমার তো আর একদিনের দোষ না। রোজই তুমি এই বেদানার হালুয়া বানিয়েছো আর রোজই লোককে ফাঁকি দিয়েছো। ঠিক মতো মরিচের গুঁড়ো মেশাওনি। প্রত্যেক দিনের অপরাধ তিল তিল করে জমে এখন পাহাড় হয়ে গেছে। তা একদিনের ফাঁকির জন্য যদি এক ঘা বেতের সাজা হয়, তবে তুমিই ভেবে দেখো একসঙ্গে জমা হলে এতকালের অপরাধের সাজার পরিমাণ কী দাঁড়ায়। মৃত্যুদণ্ড তো কমই হলো, আমার হিসাবে আরো বেশি সাজা পাওয়া উচিত তোমার। হাসান ভাবে, প্রতিবাদ করে কথা কাটাকাটি করে কোনো লাভ নেই। শুধু বলে, উন্মাদের সঙ্গে তর্ক করা যায় না। হাসান আর উজিরের মধ্যে যখন এইসব তর্ক বিতর্ক চলছিল, ছুতোর তখন তার কাজ করে চলেছে আর মাঝে মাঝে হাসানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আহা বেচারা, আর একটু বাদে ক্রুশটা তৈরি হয়ে যাবে, তখন কি আরো অমনিভাবে উজিরের সঙ্গে মুখে মুখে তর্ক করতে পারবে? সন্ধ্যা নেমে এলো। হাসানকে আবার সেই কাঠের বাক্সে ভরা হলো। উজির গর্জে উঠল, কাল তোমাকে ক্রুশে গাঁথা হবে। অনেকক্ষণ অপেক্ষা করল উজির। অন্য দিনের মতো আজ আর তরফানি নেই হাসানের। বাক্সের মধ্যে ভরার পরই নেতিয়ে পড়ল। তারপর যখন দেখল সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে, লোকজনদের বলল, এবার চলো আমার ইমারতে। ঘরে ফিরে আসার পর এই প্রথম শীতল হুসেন আর হাসানের মার কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বলল উজির। প্রথমে সে গেল কন্যা হুসেনের ঘরে। মেয়েকে আদর করে বলল, বেটা, এতদিনে তোর দুঃখ কাটল, এবার তোর মুখে হাসি দেখব। ওঠ মা, উঠে বস, ভালো করে সাজগোজ কর। আমি তোদের বলিনি হাসানকে আমি খুঁজে পেয়েছি, তাকে নিয়ে এসেছি সঙ্গে করে। নে ওঠ, আনন্দ কর। শাদির রাতে যেভাবে বাসর সাজানো হয়েছিল মনে আছে? আছে আব্বাজান। ঠিক ঠিক সেইভাবে সাজাতে হবে আবার আজ, হুবহু সেইভাবে যেখানে যেমনটি ছিল।
যদি অসুবিধা হয় সিন্দুক খুলে কাগজখানা বের কর, সব নিখুঁত করে লেখা আছে। আনন্দের ঢেউ খেলে গেল হুসেনের মনে। নফর দাসী লোকজন ডাকা হলো তখনই। হুসেন নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে তাদের দিয়ে বাসর ঘর সাজাতে লাগলো, ঠিক যেমনটি সাজানো হয়েছিল শাদির রাতে। যদি কোনো ভুলচুক হয়ে যায় সেজন্য সিন্দুক থেকে বাবার লিখে রাখা সেই কাগজখানা বের করল। চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক যেখানে যা ছিল ঠিক তেমনি করে সব সাজানো হলো। শাদির রাতে যারা উপস্থিত ছিল তারা যদি দেখে তো তাজ্জব বনে যাবে। সব সাজানো গোছানো হয়ে গেলে উজি সিন্দুক খুলে বের করল হাসানের সেই পাতলুন, ইজের, টুপি আর মোহরের বটুয়া। চেয়ারের ওপর রাখলো টুপি, আর টুপির নিচে রাখলো সেই বটুয়া যার মধ্যে আছে 1000 সোনার মোহর আর সেই ইহুদি সওদাগরের লেখা একখানা চিরকুট। খাটের বাজুতে রাখলো পাতলুন, ঠিক শাদির রাতে যেমনটি রেখেছিল হাসান। আর এলোমেলো বিছানার উপর ফেলে রাখলো তার দড়ি ছেঁড়া ইজেরখানা। সবশেষে উজির নিজে হাতে পাতলুনের কোমর বন্ধনীর ভিতরে ঢুকিয়ে দিল সেই নূর আল দিনের সই করা ঠিকুজি পত্রখানা। সুত সুতো দিয়ে সেলাই করে দিল, ঠিক যেমনটি ছিল তেমন ভাবে। তারপর হুসেনকে বলল, মা, ঠিক শাদির রাতে হাসানের সঙ্গে পালঙ্ক শয্যায় শোবার আগে যে অবস্থায় ছিলে তেমনি বিবস্ত্রা হয়ে শয্যায় শুয়ে পড়ো তুমি। হাসানকে আমি পাঠিয়ে দিচ্ছি। সে এলে সেদিন যেভাবে তাকে আদর অভ্যর্থনা করে কাছে নিয়েছিলে ঠিক তেমনিভাবেই গ্রহণ করো। হুসেন ঘর ছেড়ে হাসানের কাছে চলে গেল উজির। সেই কাঠের বাক্সর ভিতর হাসান তখন ঘুমে অচৈতন্য। উজিরের ইশারায় নফররা টেনে বের করল তাকে, কিন্তু ঘুমে গলে গেছে সে। পরনের কামিজ, পাতলুন সব খুলে ফেলে উলঙ্গ করা হলো। শুধু একটা দামি রেশমির কোর্তা আর মাথায় একটা সাদা পাড়ের টুপি পরিয়ে ধরাধরি করে নিয়ে গিয়ে রেখে এলো হুসেনের ঘরের মেঝে গালিচার উপর। এক সময় হাসানের ঘুম ভাঙে, চোখ মেলে অবাক হয়। সে কি স্বপ্ন দেখছে নাকি? আবার চোখ বন্ধ করে। না, স্বপ্ন তো নয়। এই তো সেই ঘর, সেই পালঙ্ক, সেই হুসেন শুয়ে আছে, ঠিক যেমনটি সেই শাদির রাতে দেখেছিল। সব সব হুবহু একই রকম। কিন্তু তা কি করে হয়? সে তো কতকাল আগের কথা। না, কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। উঠে দাঁড়ায়, ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। পায়ের আঙুল দিয়ে টিপে গালিচার মসৃণতা অনুভব করে। না না, তা কি করে হয়? এই বাসসজ্জা, এই ঝাড়বাতি, এই ফুলদানি, এই আতরের খুশবু, এ যেমন সত্যি তেমনি সে যে পিচমোড়া করে বাঁধা অবস্থায় একটা কাঠের বাক্সে বন্দী হয়েছিল, তাও তো আরো সত্যি। কিন্তু দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। কি করে সম্ভব হতে পারে? একবার মনে হয় সে বুঝি পাগল হয়ে গেছে। তা বিচিত্র নয়। উজির তাকে যে অত্যাচার করেছে এবং যে সাজা দেবার ফরমান দিয়েছে, তাতে যে কোনো সুস্থ লোকই পাগল হয়ে যেতে পারে। হঠাৎ চোখ পড়ল চেয়ারের উপরে রাখা তার বাহারি সেই বসরাহর টুপি, সোনার পাতে মোড়া, নানা কারুকার্য করা। টুপিটা তুলে দেখল, হ্যাঁ, ঠিক তেমনই রাখা আছে সেই মোহরের থলিটা। খুলে দেখল সব ঠিক আছে। সেই ইহুদি সওদাগরের চিরকুটটা দেখে মনে পড়ল একখানা জাহাজ কেনার পাল্টা রসিদ করে দিয়েছিল সে। ওপাশে খাটের বাজুতে রাখা পাতলুনটা তুলে নিল। হ্যাঁ, এও তারই। কোমরের বন্ধনীতে হাত দিয়ে বুঝতে পারল সেই তুলট কাগজে লেখা তার বাবার সই করা সেই কুলজি পত্রখানা ঠিক যেমন ছিল তেমনই আছে। যতই দেখতে থাকে ততই কেমন গোলমাল হয়ে যায়। হিসাব মেলাতে পারে না কিছুতেই। এক পা এক পা করে পালঙ্কের পাশে এগিয়ে আসে হাসান। পাশবালি সাঁকড়ে শুয়ে পড়ে হুসেন। সারা মুখে ছড়িয়ে পড়েছে অনেক পাওয়ার প্রশান্তি। দু চারটে খুচরো চুল এসে পড়েছে গালে। অধরে মৃদু মিষ্টি হাসির রেখা। বন্ধ চোখের কোণে কাজল আর সুরমার মাখামাখি।
রাত্রির অত্যাচারে মুখের প্রসাধন মুছে গেছে। ভয়ে ভয়ে বিছানায় বসে ওর কপালের চুলগুলো সরিয়ে দিল হাসান। আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকালো হোসেন। বাবা, সেই কখন গোসলখানায় ঢুকেছো, আর এই এখন বেরোলে? ঘুমিয়ে পড়েছিলে নাকি সোনা? দু হাত বাড়িয়ে হাসানকে বুকে টেনে নিতে চায় হোসেন। আরো কাছে এসো না, অমন হাঁ করে কি দেখছো আমাকে? এত করে দেখলে তবু আশ মিটল না? সকাল হয়ে গেছে, এখন আর হবে না। হোসেনের কথা শুনে বোকার মতো হাসে হাসান। ভারী মজার খোয়াব তো। আবার ভাবে না, নিশ্চয়ই সে হাসিস গাঁজা কিছু একটা খেয়েছে, না হলে এমন অদ্ভুত কাণ্ড কারখানা কখনো হতে পারে? হোসেনকে ছেড়ে দিয়ে তড়াক করে উঠে পড়ে সে। ছানা পড়ার মতো চোখ করে হাত দুটো কানের দুপাশে তুলে ধরে এক পা করে পিছু হটতে থাকে, যেন কোনো সাপটাপ তাড়া করেছে। হঠাৎ দড়াম করে আছাড় খেয়ে পড়ে যায় গালিচার উপর। হোসেন আর হাসি চাপতে পারে না, বিছানায় উঠে বসে বলে, আহা, লাগলো নাকি? তা তুমি অমন করছো কেন সোনা? কোনো নেশা ভাঙ করেছো নাকি? নেশা ভাঙ? কি নেশা ভাঙ? হাসিস, গাঁজা, আফিং? তা আমি কেমন করে বলবো? ভালো মানুষ ফুর্তি করলে কত, কাজ কাম সেরে ছোট ঘরে গেলে, তারপর তো আমি আর কিছু জানি না। তুমি ওখানে নেশা করেছো বা ঘুমিয়ে পড়ে খোয়াব দেখেছো আমি জানবো কি করে? তবে তোমার দেরি হয়েছে বেশ, তা ঘন্টাখানেক হবে। ঘন্টাখানেক? তাহলে মনে হয় আমি ঘুমিয়েই পড়েছিলাম, আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সব যাতা স্বপ্ন দেখেছি। দেখছি দমাসকাসে আমি একটা হালুই করের দোকান করেছি, নিজে হাতে মিঠাই মন্ডা বানিয়ে বিক্রি করি। হোসেন হেসে লুটিয়ে পড়ে। ও মা, তুমি হালুই করের কাজ জানো নাকি? ছোটবেলায় আমার মার কাছ থেকে বেদানার হালুয়া তৈরি করা শিখেছিলাম, খেতে খুব মজাদার। তোমাকে করে একদিন খাওয়াবো। তা শোনো, সেই দোকানে একদিন একটা বাচ্চা ছেলে এলো, কি সুন্দর দেখতে তোমায় কি বলবো, যেন বেহেশ থেকে নেমে এসেছে। তাকে আদর করে ডেকে আমার নিজের হাতের তৈরি সেই বেদানার হালুয়া খাওয়ালাম, আর সেই আমার কাল হলো। হোসেন চোখ বড় বড় করে শুনছে, বলে, কি হলো? হাসান বলে, সন্ধেবেলা ছেলেটাকে আর তার নফরটাকে হালুয়া খাইয়ে ছেড়ে দিলাম, তার খানিক পরে একদল লোক এসে আমার সেই দোকানটা ভেঙে চুরে তছনছ করে দিল, রাস্তায় ছুড়ে দিল মিঠাই মন্ডাগুলো, আমাকে পিচ মোড়া করে দড়ি দিয়ে বাঁধল। হোসেন অবাক হয়। কেন কেন বাঁধলো? কি করে বলবো বলো? যারা বাঁধলো তারাও বলতে পারলো না, উজিরের হুকুম তাই। যাই হোক, উজিরের সামনে হাজির করা হলো আমাকে। আমাকে দেখেই উজির হুঙ্কার দিয়ে উঠল, তুমি বানিয়েছো বেদানার হালুয়া? হোসেন বলে, তা বানিয়েছো তো হয়েছে কি? কেন, খেয়ে কি সেই ছেলেটার অসুখ টসুখ করেছিল নাকি? আরে না না, সেসব কিচ্ছু না। যাই হোক শোনো, উজির তার লোকজনদের হুকুম করলো আমাকে একটা কাঠের বাক্সের মধ্যে পুরে উটের পিঠে চাপিয়ে কায়রো নিয়ে যেতে হবে। হোসেনের মুখ শুকিয়ে যায়। কাঠের বাক্সে পুরে তোমাকে? দেখি দেখি তোমার হাত পা ছড়ে গেছে কিনা। হাসান হেসে বলে, দূর বোকামে, স্বপ্নে হাত পা ছড়ে যাবে কি করে? এ তো আর সত্যি সত্যি না। তারপর শোনো, আমাকে তো কাঠের বাক্সে ভরে উটের পিঠে চাপিয়ে কায়রো আনা হলো। হোসেন জিজ্ঞেস করে, খেতে টেতে দেয়নি? খেতে সারাদিনে মাত্র একবার। আহারে, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে সোনা। তোমার মাথাটা তো খারাপ হলো নাকি? বলছি না স্বপ্নে দেখেছি সব। না গো না, সত্যিই কেমন রোগা হয়ে গেছো তুমি। তোমার যেমন কথা, এই 1 ঘন্টা আগে শরীরটা তাগড়াই ছিল, আর এর মধ্যেই রোগা হয়ে গেলাম। তোমাদের মেয়েদের কাছে শরীর স্বাস্থ্যের কথা একবার উঠলে হয়। যাকগে ওসব,
এবার উজির সাহেবের হুকুম হলো একটা ক্রুশে গেঁথে আমাকে হত্যা করা হবে। ছুতোর ডেকে আমার মাপ নিয়ে কাঠের ক্রুশ বানাতে গেল। হোসেন বিস্ময়ে হতবাক হয়ে শুনছিল হাসানের কথা। একবার কোকিয়ে ওঠে, কিন্তু কি তোমার কোস্তা কি? বেদানার হালুয়াতে মরিচের গুঁড়ো একটু কম হয়ে গিয়েছিল, এই আমার অপরাধ। হোসেন হাসবে কি কাঁদবে ঠাউর করতে পারে না, হাসলেই সব মাটি হয়ে যাবে। তাই সে কেঁদে ফেলল। হায় আল্লাহ, এমন স্বপ্ন মানুষে দেখে? তুমি ছোট ঘরে গেলে, দেরি হচ্ছিল, আমি ঘুমিয়ে গেছি। তুমিও যে গোসলখানায় ঘুমিয়ে পড়েছো বুঝবো কি করে? হাসান বলল, কিন্তু সোনা, আমার যেন মনে হলো 12-13টা বছর পার হয়ে গেছে আমার জীবনে। স্বপ্নে ওই রকমই হয়, ও নিয়ে আর মন খারাপ করো না। নাও, এসো একটু জড়িয়ে ধরে শুই। শরীরটা গরম হলে দুঃস্বপ্নের ঘোরটা কেটে যাবে। হোসেন দু হাতে হাসানকে টেনে নিল বুকের মধ্যে, চুলের মধ্যে হাত বোলাতে লাগলো। একসময় আতকে উঠে বলল, হে কি, তোমার কপালে এত বড় একটা কাটা দাগ কিসের? হাসান কপালে হাত বোলালো। তাহলে তো ব্যাপারটা স্বপ্ন না হুসেন। ওই ছেলেটাকে ধাওয়া করতে যাওয়ার সময় রেগে মেগে সে একটা পাথর ছুঁড়ে মেরেছিল। কপালটা ফেটে দরদর করে রক্ত ঝরছিল। ঘাটা শুকোতেও সময় লেগেছিল বেশ কয়েকদিন। কিন্তু সে যাক, সব যেমন কিরম তালগোল পাকিয়ে যাচ্ছে। তবে কি? আর ভাবতে হবে না, তুমি এখন একটু শোও তো। ওসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যাই হয়ে যাক, তুমি তো এখন আমার কাছেই ফিরে এসেছো। কেমন একটা তন্দ্রার ভাব হাসানকে আচ্ছন্ন করে ফেলে। বিড়বিড় করে আপন মনেই বলতে থাকে, স্বপ্ন, সবটাই কি স্বপ্ন? অনেক বেলায় ঘুম ভাঙে হাসানের। তখনও সে হোসেনের কোলে মাথা রেখে শুয়েছিল। চোখ মেলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে সেই উজির, যে তাকে ক্রুশে গেঁথে মারার হুকুম দিয়েছিল। এই লোকটার হুকুমেই তার দোকানটা ভেঙে গুড়িয়ে দিয়েছিল তার লোকজন। হাসান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল উজিরের দিকে, কোনো কথা বলতে পারল না। শামসালদিনই কথা বলল, শোনো বাবা, তুমি আমার ছোট ভাই নূর আল-দিনের ছেলে। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ক্রুশে গেঁথে হত্যা করার হুমকি দিয়েছি। বেদানার হালুয়ায় মরিচের গুঁড়ো কম দিয়েছিলে, এই অজুহাতে তোমাকে মৃত্যুদণ্ড দেব বলে ভয় দেখিয়েছিলাম। কিন্তু আসল কারণ তা নয়। আমার প্রাণ প্রতিমা কন্যা হুসেনকে শাদি করে তার গর্ভে সন্তান দিয়ে সেই রাতেই তুমি উধাও হয়ে গেছিলে। আর আমার মেয়ে 12টা বছর কেঁদে কেঁদে সারা হলো। সেই রাগে তোমাকে ওই সাজা দিয়েছি। আমার খুব কষ্ট হয়েছে বাবা, যাক, মনে আর ক্ষোভ রেখো না। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। শাদির রাতে বা তার আগে তোমাকে কখনো দেখিনি। তুমি যে আমার মেয়ের প্রকৃত স্বামী, তোমার ঔরসেই আমার নাতি আজিবের জন্ম হয়েছে তা নিশ্চিত হবার জন্যই এই চাতুরি আমাকে করতে হয়েছে। গতকাল রাতে আমি পাশের ঘরে ছিলাম। তোমাদের কথাবার্তা সব শুনে আমি একেবারে নিশ্চিত হয়ে গেছি। আর কোনো সংশয় সন্দেহ নেই, তুমি আমার জামাতা আজিবের বাবা। এত সব কাহিনী কেচ্ছার কিছুই হতো না। নূরের সঙ্গে আমার সেই সামান্য ভুল বোঝাবুঝির জন্যই যত সব অনাসৃষ্টি কাণ্ড কারখানা ঘটে গেল। উজির আবার সেই সব পুরনো কাহিনী শোনালো হাসানকে। কি নিয়ে নূরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যে কারণে মনের দুঃখে দেশত্যাগী হয়ে বসরা হয়ে চলে যায় সে। সবশেষে উজির বলে, বাবা, তোমার মাকে সঙ্গে নিয়ে এসেছি বসরাহ থেকে, এক্ষুনি তাকে দেখতে পাবে। তোমার ছেলে আজিব, তাকেও আমি পাঠিয়ে দিচ্ছি। এই বলে বৃদ্ধ উজির ঘর থেকে বেরিয়ে গেল। একটুক্ষণ পরেই আজিব ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে। হোসেন বলে, এই তোর আব্বা যান। আজিব দেখল সেই দামাস্কাসের হালুইকর। অপলকভাবে তাকিয়ে রইল এক মুহূর্ত, তারপর আকুল আবেগে ঝাঁপিয়ে পড়ল হাসানের বুকে।
তারপর এলো হাসানের মা। আনন্দে আত্মহারা ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার এতকালের ব্যথা বেদনা কান্না শোক আজ এই আনন্দ কান্নার তলায় চাপা পড়ে মরে গেল। সব দুঃখ আজ নিমেষে উধাও হলো। এখন থেকে তার আহ্লাদের দিন শুরু হলো। ক্ষত শুকিয়ে গেল, যন্ত্রণার উপশম হলো, কিন্তু দাগটা স্মৃতি হয়ে থাকবে চিরকাল। সেহরাজাদ চুপ করল একটুক্ষণ, তারপর বলে, ওজির জাফর বারমাকির গল্প এখানেই শেষ। খালিফা হারুন আল রশিদ রুদ্ধশ্বাসে শুনছিল এতক্ষণ। মুগ্ধ হয়ে বলল, অপূর্ব তোমার কাহিনী জাফর, এত ভালো কিস্সা শুনিনি কোথাও। নকল নবিসদের ডেকে বলল, জাফরের কাহিনীটা লিখে রাখো, ভবিষ্যতের ছেলেমেয়েরা পড়ে অনেক আনন্দ পাবে। আর জাফর, তোমার ওপর খুশি হয়ে তোমার পিয়ারের নাফার রাইহানকে রেহাই করে দিলাম আমি। আচ্ছা, সেই হতভাগ্য খুনি স্বামীটাকে এবার ডাকো। বেচারা অমন ভালো বিবিটাকে ভুল করে হত্যা করে কি অনুতাপেই না দিন কাটাচ্ছে। একটা ভালো ডাগর দেখে মেয়েকে রক্ষিতা করে দাও ওর। যা মাসোহারা লাগে আমি দেব। সেহরাজাদ বলল, এ কাহিনী আপনার কেমন লাগলো জানি না শেহজাদা, হয়তো আমার বলার দোষেই খারাপ লাগতে পারে, কিন্তু জাহাপানা যদি শুনতে ইচ্ছে করেন তবে আরো একটা মজার গল্প শোনাতে পারি। হুজুরের হয়তো ভালোই লাগবে। শারিয়ার প্রশ্ন করে, কি গল্প? সেহরাজাদ বলে, সে এক অদ্ভুত গল্প। শারিয়ার অধৈর্য হয়, গল্পের নামটা কি? শাহরাজাদ বলে, গল্পের নামটা বেশ বড়সড়। বাগদাদের এক কুঁজো দর্জি, ইহুদি, খ্রিস্টান আর নাপিতের কাহিনী। শারিয়ার বলে, ঠিক আছে, বলো দেখি শুনি। সেহরাজাদ বলতে শুরু করে, শুনুন জাহাপানা, একসময় চীন দেশের এক শহরে এক দর্জি বাস করত। দিলদরিয়া মেজাজের লোক, কারোর সাথে পাচে নাই। খায় দায়, গান গায় আর দোকানে কাজ করে চলে। খাওয়া পড়ার জন্য যতটুকু দরকার রোজগার করে, তারপর বাকি সময়টুকু হই হল্লা আনন্দ করে কাটায়। বিকেল হলেই আর কোনো কাজ নয়, বিবিকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হয়। নদীর ধারে ময়দানে ঘুরে বেড়ায়, আবার সন্ধ্যের মুখে দু চারটে কেনাকাটা করে বাড়ি ফেরে। সেদিনও তেমনই বেড়াতে বেরিয়েছিল তারা দুজনে। অনেক হই হল্লা করে অনেক জায়গা ঘুরে টুরে বাড়ি ফেরার পথে এক কুঁজোর সঙ্গে দেখা হলো। কুঁজোটা দেখতে কেমন অদ্ভুত হাস্যকর। লোকটা ওদের দেখে হঠাৎ হো হো করে হাসতে লাগলো। দর্জি বেশ মজা পেল ওর হাসি আর বিচিত্র অঙ্গভঙ্গি দেখে। কাছে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? এমনি হাসি পেল তাই হাসছি। এই বলে আবার হাসতে লাগলো। দর্জি জিজ্ঞেস করলো, আমাদের সঙ্গে যাবে আমাদের বাড়িতে? আজ রাতে আমাদের ওখানেই খাবে থাকবে, বেশ মজা হবে। কুঁজো বলল, যাব। ওরা কুঁজোটাকে সঙ্গে নিয়ে দোকানে এলো। ওকে দোকানে বসিয়ে রাতের দরকার মতো কয়েকটা জিনিস সওদা করে আনলো। ভাজা মাছ, রুটি, লেবু আর লম্বা এক ফালি ক্ষীরা। রাতে বেশ মজ করে খানাপিনা করতে লাগলো তিনজনে। একসময় দর্জির বিবি মজা করার জন্য বড় দেখে একখানা মাছের টুকরো নিয়ে কুঁজোর মুখে পুড়ে দেয়। বেটে খাটো ছোট্ট মানুষ, অত বড় মাছের টুকরোটা ওর মুখে আর ধরে না, কিন্তু উগড়ে ফেলারও জো নেই। দর্জির বিবি হাত দিয়ে চেপে ধরে থাকে ওর মুখে। আল্লাহর দোহাই খেয়ে নাও, তা না হলে ভীষণ রাগ করব। অনেক কষ্টে এগাল ওগাল করে মাছের টুকরোটি গলাধকরণ করতে পারল, কিন্তু বিপত্তি এড়ানো গেল না। গলায় গেঁথে গেল একটা হাড়, আর সঙ্গে সঙ্গে কুপোকাত, মরে গেল লোকটা। এই সময় সেহরাজাদ দেখল রাত্রি শেষ হতে আর বেশি দেরি নেই। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। পরদিন 25তম রজনী।
রনিয়াচাঁদ আবদার ধরল, তোমাদের কাজ কম শব্দ মিটল, এবার তাহলে সেই গল্পটা শুরু করো দিদি। শাহরাজাদ বলল, এক্ষুনি করছি বোন, কিন্তু তার আগে শাহজাদার অনুমতি চাইতো। শাহরিয়ার বলল, ঠিক আছে বলো শুনি। শাহরাজাদ বলতে থাকে, তারপর শুনুন শাহজাদা, সেই দর্জি আর তার বিবি দেখল তাদের চোখের সামনে অসহায়ের মতো লোকটা মরে যাচ্ছে। দেখলো কিন্তু কিছুই করতে পারল না, নিয়তির লেখা। তা না হলে লোকটাকে কেনই বা তারা ঘরে নিয়ে আসবে, আর কেনই বা তার বিবির অমন প্রাণঘাতী বিদঘুটে রসিকতার নেশা মাথা চারা দিয়ে উঠবে। ওর মত বোধহয় এইভাবেই লেখা ছিল। এখন কি করা যায়? দর্জি জিজ্ঞেস করে তার বিবিকে। বিবি বলল, কাঁধে তোলো লোকটাকে, আমি শাল দিয়ে ঢেকে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, শালে জড়িয়ে কাঁধে নিচ্ছি আমি, যা করার আমিই করছি, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার পিছনে পিছনে এসো। দর্জির বিবি কুঁচোটাকে কাঁধে করে রাস্তায় নামল। এনিয়ে বিনিয়ে কাঁদতে কাঁদতে তরতর করে হেঁটে চলতে লাগলো। মাঝে মাঝে কোনো লোকজন আসছে দেখলেই আরো গলা চড়িয়ে দেয়, ওগো আমার কি হবে গো, আমার ছেলেটা আর বাঁচবে না, আমার ঘরে বসন্তের দয়া হলো কেন গো, ওগো তোমরা কে কোথায় আছো দেখে যাও আমার জানের কলিজার দশা, বসন্তে সারা গা ছেয়ে গেছে বাছার আমার। দর্জি বিবির কান্নাকাটিতে পথচারীরা বেশ ভালো করেই বুঝল বউটার ছেলের বসন্ত রোগ হয়েছে। আশায় আশায় হেকিমের কাছে নিয়ে যাচ্ছে, যদি বাঁচে। শোনা মাত্র সবাই আর কোনো কথাবার্তা জিজ্ঞেস না করে রাস্তার ওপাশে চলে যেতে লাগলো। এইভাবে সারাটা পথ লোক সরাতে সরাতে শেষে এক ইহুদি হেকিমের বাড়ির দরজায় এসে কড়া নাড়ল। একটা অল্প বয়সের কালো নিগ্রো কৃতদাসী এসে দরজা খুলে দিল। দর্জি বিবি জিজ্ঞেস করে, হেকিম সাহেব বাড়ি আছেন? মেয়েটি ঘাড় নেড়ে বলে, আছেন। এই নাও শিখি একটা, তোমার মনিবকে গিয়ে দাও আর বলো শিগগির করে আসতে, আমার বাচ্চাটার খুব অসুখ, যেন দেরি না করে, বুঝলে? মেয়েটি ঘাড় নেড়ে উপরে চলে যায়। দর্জির বউটা উকি দিয়ে দেখলো নিগ্রো মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। দর্জিকে ফিসফিস করে বলল, আর এক লহমা দেরি না, চলো কেটে পড়ি এখান থেকে। কুঁজোটাকে সিঁড়ির একটা ধাপের উপর বসিয়ে দিয়ে একরকম প্রায় জোর করেই দর্জির হাত ধরে হিড় হিড় করে টেনে নামালো রাস্তায়। তারপর লম্বা লম্বা পা ফেলে জোর কদমে হেঁটে চলল, রীতিমতো দৌড়ানোই বলা যায়। ইহুদি হেকিমের হাতে শিকিটা দিয়ে নফরানিটা বলল, নিচে একটা রুগী এসেছে, খুব খারাপ অবস্থা, এখনই একবার চলুন। চকচকে শিকিটা ছোঁ মেরে তুলে নিয়ে বলে, বাহ, ভালো খদ্দের তো, একেবারে আগাম পয়সা দিয়েছে, চল দেখি। পরিমরি ভাবে তরবর করে সিঁড়ি দিয়ে নামতে থাকে ইহুদি। হাতে চিরাগ নেবার আর তর্স হয় না। অন্ধকারে সিঁড়ির ধাপগুলো দেখা যায় না, আন্দাজে পা চালাতে থাকে। সিঁড়ির প্রায় শেষ ধাপে এসে কিসে যেন ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ে যায়। হেকিমের পড়ে যাওয়ার শব্দে বাতি নিয়ে নেমে আসে মেয়েটা। দেখে একটা কুঁজো লোক মৃত অবস্থায় পড়ে আছে সিঁড়ির নিচে। ইহুদি ভাবল সেই তার মৃত্যুর কারণ, তার ধাক্কাতেই লোকটা মরে গেল। মনে খুব দুঃখ হলো তার। হায় প্রভু, এ কি হলো, এ কি পাপের ভাগী করলে আমাকে। ইহুদি ভেবে পেল না কি করা যায়। মৃতদেহটা বাড়ির প্রাঙ্গণে বের করে তার বউকে খবর পাঠালো। ইহুদি বউ এসে বলল, এক্ষুনি সরাতে হবে ওটাকে, এভাবে এখানে রাখা যাবে না কিছুতেই, যা হোক একটা ব্যবস্থা করো। ইহুদি বলে, এই রাত বিরেতে কি ব্যবস্থা করি বলো তো? ইহুদি বউ বলে, চলো ধরাধরি করে ছাদের উপরে নিয়ে যাই, ওখান থেকে পাশের মুসলমান বাড়ির ছাদে ছুঁড়ে দেব। ও বাড়ির মালিক সুলতানের বড় বাবুর্চি, অনেক ইঁদুর কুকুর বেড়াল আছে ও বাড়িতে, রাতের অন্ধকারে এসে খেয়ে ফেলবে। অতঃপর ইহুদি আর তার বউ ধরাধরি করে কুঁজোর মরদেহটা ছাতে উঠিয়ে নিয়ে পাশের বাড়ির ছাদে ছুঁড়ে দিল। কিন্তু এমনই দুর্ভাগ্য, পাশের বাড়ির ছাদের ওপর ফেলতে পারল না।
নিচে পড়ে গেল বাবুর্চির রান্নার ঘরের পাশে। কিছু পরেই সুলতান প্রাসাদের কাজ শেষে বাড়ি ফিরে বাতি জ্বালতেই চমকে ওঠে লোকটা। এ কি, এ যে একটা মানুষ মরে পড়ে আছে। লোকটা বোধহয় চুরি করে খেতে এসেছিল, কিন্তু খোদার মার দুনিয়ার মার, একেবারেই শেষ খাওয়া খাইয়ে দিয়েছেন তিনি। কিন্তু এত রাতে এই মরাকে নিয়ে কি করা যায়? কুজোর লাশটা কাঁধে তুলে বাজারের দিকে যেতে থাকে। খুঁজে পেতে একটা জুৎসই জায়গা এক দোকানের দরজার পাশে দাঁড় করিয়ে চলে আসে। রাত্রি তখন অনেক। এক খ্রিস্টান মাতাল পথ দিয়ে চলেছে আর নেশা জড়ানো কণ্ঠে বলে চলেছে, ঠিক আছে, যিশু আছেন, যিশু এক্ষুনি এসে পড়বেন, তারপর বাচ্চাধনরা কোথায় পালাবে। আমার মাথায় মদ ঢেলে দিয়া এত বড় আস্পর্ধা, দাঁড়াও, যিশু এসে পড়লেন বলে। একবার এপাশ একবার ওপাশ সাপের মতো এঁকে বেঁকে চলতে চলতে বাজারের পাশে হামামের দিকে এগিয়ে যাচ্ছে লোকটা। হাসি মজাক করে ওর সঙ্গে লোকরা মদ ঢেলে দিয়েছে মাথায়। বেচারি গোসল করবে এই মাঝরাতে। ওই দোকানটার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করল, কিন্তু মদের নেশায় এমনই বুঁদ হয়ে হয়ে টলছে যে কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। মরা লাশটা যে তার পিছনেই দাঁড়িয়ে আছে দেখল না, কিন্তু টলতে টলতে এক পা পিছু হটতেই বুঝতে পারল কে যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। খ্রিস্টানেরা আর বুঝতে বাকি রইল না সে এখন ছেনতায়ের কবলে। এসব ব্যাপার খুব চট করে বুঝে ফেলে। চোখের পলকে নিজের শরীরটাকে ঘুরিয়ে নিয়েই ধাঁ করে এক ঘুষি বসিয়ে দিল লোকটার মুখে। আর এক ঘুষিতেই পপাত ধরণী তলে। তবে রে বেটা, একেবারে খুন করে ফেলবো, ওঠ, উঠে দাঁড়া বলছি। বাবা, কোথায় তুমি খাপ খুলতে এছিলে? একেবারে বাঘের মুখে পড়ে গেছো। তার চিৎকারে তরফানিতে বাজারের ঘুমন্ত পাহাড়েওয়ালা লাফিয়ে ওঠে। নিশ্চয়ই কোনো চোর ছাচোর, লাঠি হাতে দৌড়ে আসে। কিন্তু যখন দেখলো একটা খ্রিস্টান একজন মুসলমানকে মেরে মাটিতে ফেলে দিয়েছে, সে তখন বললে, ঠিক আছে, ছেড়ে দিন সাপ, এই ওঠো। কিন্তু লোকটা আর ওঠে না। তখন ঝুঁকে পড়ে দেখলো লোকটা মরে গেছে, আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে সারা বাজারের লোকজন জাগিয়ে তুলল। কে আছো, বেরিয়ে এসো, দেখো এক খ্রিস্টানের বাচ্চা একজন মুসলমানকে মেরে ফেলেছে। পাহাড়েওয়ালা দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধল খ্রিস্টানকে। কোতোয়াল সাহেবের বাড়ির দিকে যেতে থাকলো। আই যিশু, তুমি নেমে এসো, রক্ষা করো, আমি তো লোকটাকে মেরে ফেলতে চাইনি, আর এক ঘুষিতেই মরে যাবে, তাই বা ভাববো কি করে? তুমি এসো যিশু, তুমি না বাঁচালে এ মাতালকে কেউ উদ্ধার করবে না। কোতোয়াল সাহেব ঘুমোচ্ছেন, তাকে বিরক্ত করা যাবে না, সুতরাং বাকি রাতটা তালাবদ্ধ ঘরে কাটাতে হলো খ্রিস্টানকে। সকালবেলায় বিচারে বসলো কোতোয়াল। সব শুনে টুনে রায় দিল খ্রিস্টানের ফাঁসি। শহরের পথে পথে দড়ি বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে প্রথমে, তারপর হাজারো লোকের সামনে বাজারের মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে। সারা শহর ঘুরিয়ে এনে যখন তার গলায় ফাঁসির দড়ি পরাতে যাবে, এমন সময় সুলতানের সেই বড় বাবুর্চি এসে বলে, তোমরা দাঁড়াও একটু, কেন এই নিরীহ নিরপরাধ লোকটাকে ফাঁসিতে ঝোলাতে চাইছো? ও তো মারেনি ওই কুজোটাকে, মেরেছি আমি। কোটাল বলল, তার প্রমাণ? প্রমাণ দিচ্ছি। গতকাল আমি সুলতানের খানা পাকিয়ে যখন বাড়ি ফিরি তখন অনেকখানি রাত। বাতি জ্বালাতেই দেখে একটা লোক আমার রসুইখানার কাছে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, খানা চুরি করতে এসেছিল। আমি একটা লোহার ডান্ডা দিয়ে এক ঘা বসাতেই বেচারা মরে গেল। তখন আমি কাঁধে করে এনে বাজারের পাশে ওই দোকানটার পাশে মরাটাকে দাঁড় করিয়ে রেখে যাই। আমার দোষে একজন মুসলমানের প্রাণ গেছে, আবার আমার কারণেই একজন খ্রিস্টানের প্রাণ যেতে বসেছে। এত পাপ আমার সইবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তার চেয়ে আপনি আমাকে ফাঁসি দিন, আমার পাপের প্রায়শ্চিত্ত হোক। বাবুর্চির কথা শোনার পর খ্রিস্টানকে ছেড়ে দিল কোটাল। জল্লাদকে বলল, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই।
বাবুর্চি যখন নিজের মুখে তার দোষ স্বীকার করেছে, তার উপরে তো আর অন্য কোনো প্রমাণের দরকার নাই। নাও, আর দেরি করো না, ফাঁসির দড়ি বাবুর্চির গলায় পরিয়ে দাও। জল্লাদ এবার বাবুর্চির গলায় দড়ি পরাতে যায়। এমন সময় সেই ইহুদি ডাক্তার ছুটে আসে। একটুখানি সবুর করো বাবা, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, আমি ওই কুজোটাকে হত্যা করেছি। ইহুদির বক্তব্যে পরিষ্কার বোঝা গেল বাবুর্চির কোনো দোষ নাই, হত্যাকারী আসলে ইহুদি। এবার ইহুদির গলায় ফাঁসির দড়ি পরানো হলো। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একটা চিৎকার শোনা গেল, এ রোকো রোকো, ওই হেকিমের কোনো দোষ নেই, সে ওই কুজোটাকে হত্যা করেনি। গতকাল বিকেলে আমি আর আমার বিবি বেরিয়েছিলাম, এই কুজোটাকে দেখলাম একটা রাস্তার মোড়ে বিনা কারণে খুব হাসছে। আমার খুব মজা লাগলো, ওকে আমাদের বাড়ি নিয়ে এলাম। লোকটা খুব মজার ছিল, কথায় কথায় খুব হাসাতে পারত। সুতরাং অতি অল্প সময়ে আমার এবং আমার বিবির প্রিয় পাত্র হয়ে উঠল। আমরা একসঙ্গে খেতে বসেছি, কিন্তু খাওয়ার ব্যাপারেও ভীষণ লাজুক, কিছুই যেন খেতে চায় না। কিন্তু আমার বিবিও নাছোড়বান্দা, খাওয়াবেই। এক টুকরো মাছ জোর করে ওর মুখে পুরে দিয়েছিল সে। মাছের টুকরোটা গলায় আটকে গিয়ে বেচারা সঙ্গে সঙ্গেই মারা যায় আমাদের চোখের সামনে। নিরুপায় হয়ে আমার স্ত্রী ওকে চাদর চাপা দিয়ে কাঁধে করে নিয়ে গেল ওই হেকিমের বাড়ি, সঙ্গে আমিও ছিলাম। কড়া নাড়তেই একটা নিগ্র নফরানি দরজা খুলে দেয়। তার হাতে একটা সিকি দিনার দিয়ে বলি, হেকিম সাহেবকে জলদি ডেকে আনো, রুগীর অবস্থা খুব খারাপ। নফরানিটা ওপরে গেলে হেকিম সাহেবকে ডাকতে ইতিমধ্যে আমার বিবি সিঁড়ির একটা ধাপের ওপর কুজোটাকে বসিয়ে দিয়ে আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে রাস্তায় নেমে পড়ে। তারপর বোধহয় হেকিম সাহেব অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কা খায়। তার ধারণা হয় তার ধাক্কাতেই লোকটার জীবনান্ত হয়েছে, তাই না হেকিম সাহেব? ইহুদি তখন মাথা নেড়ে বলে, একদম ঠিক। দর্জি বলে, তাহলে দারোগা সাহেব ওকে ছেড়ে দিয়ে আমাকে ফাঁসি দিন। দারোগা সাহেব হুকুম দিল, ইহুদিকে ছেড়ে দাও আর এই দর্জিকে ফাঁসিতে ঝোলাও। আমি এবার আসল লোককে পেয়ে গেছি, আর আমার হুকুমের রদ বদল হবে না। ইতিমধ্যে সুলতানের কানে গেল এই খবর। এই কুজোটা সুলতানের খুব প্রিয় পাত্র ছিল। তার আগের দিন সকালে সে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। সারাদিন মদ খেয়ে রাস্তায় রাস্তায় মাতলামি করে বেড়ায়। শেষে এক দর্জি তাকে বাড়িতে নিয়ে যায়। তারপর কিভাবে তার মৃত্যু ঘটে এবং দারোগা সাহেব সেই অপরাধে প্রথমে এক খ্রিস্টান, পরে সুলতানের বাবুর্চি, তারপরে এক ইহুদি হেকিম এবং সবশেষে ওই দর্জিকে ফাঁসির হুকুম দেয়, তার বিস্তারিত বিবরণ শুনল সুলতান। দর্জিটাকে কি ফাঁসি দেওয়া হয়ে গেছে? আজ্ঞে না, তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে। সঙ্গে সঙ্গে ঘোড়সওয়ার পাঠানো হলো সুলতানের আদেশে। ফাঁসি রদ করার ফরমান দিয়ে ঘোড়সওয়ার ছুটল কোটালের কাছে। কোটাল এসে কুর্নিশ জানিয়ে সবিস্তারে জানালো সব বৃত্তান্ত। সুলতান অবাক হলেন। এমন ঘটনা জীবনে সে শোনেনি কখনো। নকল নবিসদের নির্দেশ দিল, ঘটনাটা ভালো করে লিখে রাখো। এমন ঘটনা কি তোমরা কখনো কেউ শুনেছ? সেই খ্রিস্টান লোকটি এগিয়ে এসে বলল, হুজুর, আমি আপনাকে আরো অবাক করার মতো গল্প শোনাতে পারি, যদি হুকুম করেন। সুলতান বলল, নিশ্চয়ই, বলো, শুনব। তখন সুলতানকে কুর্নিশটা নিয়ে খ্রিস্টানটি তার গল্প আরম্ভ করল। আপনি দিন দুনিয়ার মালিক, আপনাকে আমার হাজারো সালাম। আমি এক বিদেশি, দেশ আমার কায়রো। নানা দেশ ঘুরতে ঘুরতে শেষে একদিন আপনার দেশে এসে ব্যবসা শুরু করলাম। আমার বাবাও আমার সঙ্গে এসেছিলেন, তিনিও আমার এই ব্যবসাই করতেন। দালালির ব্যবসা আমাদের বংশগত। আমার বাবার মৃত্যুর পর আমি পুরো মালিক হলাম আমার ব্যবসার, আর এই দালালির কাজে আমার মতো বিচক্ষণ ব্যক্তি আর কেউ ছিল না এ তল্লাটে। একদিন আমি গদিতে বসে আছি, দেখি একটি যুবক গাধার পিঠে চড়ে আমার দিকেই আসছে। দেখে মনে হলো বেশ সুদর্শন পুরুষ
এবং খানদানি বংশের ছেলে। সামনে এসে সালাম জানালো আমাকে। আমি আলাইকুম সালাম জানালাম। ছেলেটি একখানা রুমালে কিছু ক্ষীরার বীজের নমুনা খুলে আমাকে দেখালো। জিজ্ঞেস করলো কিরকম দাম যাচ্ছে এখন। আমি বললাম 100 দিরহাম। সে বলল, দাড়ি বাটখারা সঙ্গে নিয়ে আপনি আসুন, খান আল জায়ালি বিজয় দরওয়াজার কাছে। আমি আপনার জন্য অপেক্ষা করব সেখানে। রুমালে বাঁধা ক্ষীরার বীজগুলো রেখে সে চলে গেল। তক্ষুনি আমার মহাজনের ঘরে গিয়ে নমুনা বীজগুলো দেখিয়ে কেনার দাম জিজ্ঞেস করলাম। তারা বলল, তুমি কি দাম বলেছ? 100 দিরহাম। আমরা তোমাকে 10 দিরহাম লাভ দেব, মোট 110 পাবে তুমি। আমি মহা আনন্দে দাঁড়িপাল্লা নিয়ে যথাস্থানে গিয়ে হাজির হলাম। ওজন করে মোট 50 মণ হলো। যুবকটি বলল, মণ প্রতি 10 দিরহাম দালালি পাবেন আপনি, মালগুলো নিয়ে যান। মোট পয়সা করি মহাজনের কাছ থেকে নিয়ে রাখুন, আমি পরে গিয়ে নিয়ে আসব। মোট দাম হচ্ছে 5000। তার থেকে আপনার দালালি 500 কেটে রেখে আমার 4500 একটু সাবধানে রেখে দেবেন। আমার এদিকে কাজকাম সেরে সুরে আপনার কাছে গিয়ে একদিন নিয়ে আসব। আমি ধন্যবাদ জানিয়ে বললাম, ঠিক আছে। সেই দিন আমি 1000 দিরহাম রোজগার করেছিলাম, 500 মহাজনের কাছ থেকে আর 500 ছেলেটার কাছ থেকে, মানে শতকরা 20। মাসখানেক বাদে ছেলেটি আমার কাছে এলো। আমি বললাম, তোমার টাকাটা আমি একটা থলে করে বেঁধে রেখেছি, নিয়ে যাও। ছেলেটি বলল, আরও কিছুদিন আপনার কাছেই রেখে দিন, আমার একটু রাখার অসুবিধা আছে। মাসখানেক বাদে আবার এলো সে। তখনও তাকে বললাম, তোমার টাকাটা নিয়ে যাও। ছেলেটি বলল, আরও কিছুদিন আপনি রাখুন, পরে সুবিধা মতো নিয়ে যাব। এর মাসখানেক বাদে সে গাধার পিঠে চেপে আমার গদির সামনে দিয়ে যেতে যেতে বলল, এখন আর নামবো না, সন্ধেবেলা ফেরার পথে টাকাটা নিয়ে যাব আজ। আমি ওর টাকার থলেটা এনে সারা সন্ধ্যা বসে রইলাম। অনেকটা রাত হয়ে গেল, কিন্তু সে আর সেদিন ফিরল না। এর মাসখানেক বাদে আবার একদিন এলো। আমি বললাম, তুমি কেমন ধারা লোক বাপু, একটা অচেনা অজানা দালালকে এত বিশ্বাস করলে কি দেখে? এতকাল দালালি করে খাচ্ছি, কিন্তু তোমার মতো এত অদ্ভুত লোক তো জীবনে দেখিনি। কিন্তু সেদিনও সে টাকাটা না নিয়েই চলে গেল। সব শেষে আবার একদিন সে হাজির হলো। সেদিন বেশ জাঁকজমক করে সেজে গুজে এসেছে। দামি রেশমের কুর্তা, পাতলুন পরনে, মাথায় সোনার জড়ির টুপি, চোখের কোণে কাজল টেনেছে। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আমি এগিয়ে গিয়ে ওর হাতে একটা চুমু খেয়ে আদর করে নামালাম। আজ মনে হয় তোমার সময় হবে বাছা, টাকাটা নিয়ে আমাকে একটু নিশ্চিন্ত করো। তোমার টাকাটার জন্য রাতে ভালো করে ঘুমোতে পারি না, কি জানি পরের টাকা যদি কোনোভাবে খোয়া যায়। ছেলেটি বলল, আর একটু ধৈর্য ধরে থাকুন, প্রায় মেরে এনেছি, আর কটা দিনের মধ্যেই এখানকার কাজ কারবার আমার শেষ হয়ে যাবে। তখন যাবার সময় আপনাকে ভার মুক্ত করে টাকাটা নিয়ে যাব। এই বলে সেদিনও সে চলে গেল। আমি ভাবলাম, আবার হয়তো সে অনেক দিন বাদেই একই কথা বলে টাকাটা না নিয়েই চলে যাবে। আমি ওর টাকাটা সুদে খাটাতে লাগলাম। শতকরা 20 টাকা সুদ প্রতি মাসে, এইটি আমাদের দেশে প্রচলিত। ছেলেটা যদি বছর খানেক বাদে টাকাটা ফেরত নেয়, তবে তার মধ্যে অনেক টাকা বানিয়ে নিতে পারবো আমি। বছর খানেক বাদেই সে আবার একদিন এলো, বেশ সেজে গুজে। আমি তাকে সাদর অভ্যর্থনা করে নামালাম এবং বললাম, আজ আর তোমাকে না খাইয়ে ছাড়বো না। সে খুব হাসলো, পরে রাজি হলো একটা শর্তে, খেতে পারি, কিন্তু আজ যা খরচ হবে সব আমার টাকাটা থেকে খরচ হবে। আমি বললাম, ঠিক আছে, তাই হবে। তাকে বাড়িতে আদর যত্ন করে বসিয়ে বাজারে গেলাম আমি। ভালো দামি সারাব আর মাংস নিয়ে এলাম খানিকটা, সেই সঙ্গে কিছু ফল আর মিষ্টি। খানা পিনার ব্যবস্থা মোটামুটি ভালোই হলো। টেবিলে খানা সাজিয়ে তাকে ডাকলাম। বেশ আগ্রহ নিয়ে খেলেও সব, কিন্তু দেখে হতবাক লাগলো। সমস্ত খাবারই সে বাঁ হাত দিয়ে খেলো।
আমি ভাবলাম হয়তো দুর্ঘটনায় ডান হাতটা জখম হয়ে থাকবে। খাওয়া শেষ হলে লক্ষ্য করলাম বাঁ হাতখানা ধুলো সে ডান হাতখানার সাহায্য ছাড়াই। আমার কৌতূহল আর চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা মালিক, আপনার ডান হাতখানার কি হয়েছে? কোনো দুর্ঘটনায়? গায়ের আলোয়ানখানা সরিয়ে আমাকে দেখালো তার ডান হাতখানা কবজি থেকে কাটা। ছেলেটি বলল, আজ যে আমি আপনার বাড়িতে এসে বাঁ হাত দিয়ে খেলাম, এতে আপনি অপমানিত হবেন না আশা করি। তার কারণ ডান হাত দিয়ে খাওয়ার কোনো উপায় আমার নাই, আর এই হাতটা কাটার পিছনে এক অদ্ভুত কাহিনী আছে। তখন ছেলেটি তার কাহিনী বলতে লাগলো। এতক্ষণ শুনছিলেন সহস্র এক রজনীর 15তম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।